একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকেই ভালোবাসা শ্রেয়। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে এবং পরে চিন্তা করে। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনের 3টি বিষয় কখনো ছাড় দিবে না। নাম্বার 1, ভালো খাবার খাওয়া। নাম্বার 2, ভালো বিছানায় ঘুমানো। নাম্বার 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বললেন, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদ আচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব, যে চেনার সে ঠিকই আমার চিনবে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। কোনো ফুলে সুগন্ধ থাকে, কোনোটাতে থাকে না, কিন্তু কোনো ফুলেই দুর্গন্ধ থাকে না। তোমার জীবনটাও হোক ফুলের মতো, কারোর কোনো উপকার করতে পারো বা না পারো, কারোর কোনো ক্ষতি করো না। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, কিছুদিন পরেই ঝরে যায়। আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যাকে আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সব কিছু হতে পারে। জীবনে 3জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার 3টে জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনে কারণ। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ পাপ করে, তেমনি প্রেমে কষ্ট জেনেও মানুষ প্রেম করে। আপনার জীবনে যখন খারাপ সময় আসবে, তখন মানুষ চেনা যায় বড্ড বেশি, আর বোঝা যায় কারা সত্যি আপনাকে ভালোবাসে। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া, কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা সত্যি অনেক কষ্টের। যে ছেড়ে চলে যাওয়ার বাহানা খোঁজে, চলে যাওয়ার জন্য পথ এগিয়ে দেওয়াই ভালো, কারণ সে থেকে গেলে আপনাকে অবহেলায় মেরে ফেলবে। কারো জন্য খুব বেশি পাগলামি করতে করতে একটা সময় আপনিও শান্ত হয়ে যাবেন, তখন চাইলেও আর আগের মতো পাগলামি করতে ইচ্ছে করবে না। মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা করতে শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছো। অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয়। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসে করে। একজন মা পারেন 5জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে 5জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়ে যায়, পানি নয়।
ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। 3টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। 1. অহংকার। 2. মিথ্যা কথা। 3. হিংসা। পৃথিবীতে সব মানুষই স্বার্থ নিয়ে চলে। যে স্বার্থ নিয়ে চলতে পারে না, সে ঠকে যায়। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না। তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন। 3 জায়গায় লজ্জা করতে নেই: ডাক্তারের কাছে গিয়ে, খাবার খেতে বসে, পড়াশোনা শিখতে গিয়ে। যার কথা তোমার সুখের সময় মনে পড়ে, জানবে তুমি তাকে ভালোবাসো। আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে, জানবে সে তোমাকে ভালোবাসে। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে, কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই এক সময় বদলে যায়। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই শুধু অপেক্ষা সঠিক সময়ের। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে বাস্তব এটি সোনার দোকান না কয়লার দোকান। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জলকে ফেলে। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে বেশি শেখায়। মানুষ সত্যিকারে প্রেমে পড়ে একবার, তারপর বাকি সব করে প্রথম প্রেমটা ভুলে যাওয়ার জন্য। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। একটা সুন্দর মানুষ তোমাকে কখন সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকে ভালোবাসা শ্রেয়। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। চোখ আর কপালের সম্পর্ক বড় অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে তা থাকে না। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।